এটা হচ্ছে চুইঝালের গাছ, খুলনার সেই বিখ্যাত চুইঝালের গাছ। এটা কিন্তু খালা যশোর থেকে নিয়ে আসছে, সাথে ওলও নিয়ে আসছে, কিছু বেগুনের চারাও নিয়ে আসছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এই গাছটা এখন শ্বশুর আব্বু লাগিয়ে দিবে। আর এই হচ্ছে খুলনার বিখ্যাত ওল। এখানকার ওল তো অনেকবারই খাওয়া হয়েছে, কিন্তু খুলনার ওল খাওয়া হয়নি, তাই খালা আমাদের জন্য খুলনার থেকে ওল নিয়ে আসছিল। আর আজকে অর্ধেকটা ওল রান্না করে নেবো। আর এখানে ছিল ইলিশ মাছ। এই ইলিশ মাছটা কিন্তু সাগরের ইলিশ, এটা কিন্তু পদ্মার ইলিশ না, কিন্তু টেস্টটা ভালোই ছিল, এতটা খারাপ ছিল না। মাছগুলোকে আমি ভালোভাবে মাখিয়ে রাখছি, এখন ভেজে নিব। আর সাথে তো ওল রান্না করব, যে বললাম অর্ধেকটা ওল রান্না করে নিব আজকে। গরম পানিতে ভালোভাবে ধুয়ে সিদ্ধ করে নিয়েছিলাম, মাছগুলোকে ভেজে নিলাম। আর নারকেলের দুধটা তো আগেই করে রাখছিলাম। এখানে আমি মশলাটাকে কষিয়ে ওলটাকে ভালো করে ঢেলে দিয়ে নাড়াচাড়া করে এখানে নারকেলের দুধটা আমি দিয়ে দিয়েছি, সাথে উপরে মাছ দিয়ে দিব। আর এখানে আজকে আমি রান্না করব উস্তে আলু ভাজি করব। উস্তেগুলো কিন্তু আমাদের গাছের। আর সাথে রান্না করব আমি পেঁপে আলু আর দেশি মুরগির ঝোল ঝোল করে রান্না করব। মুরগিটার পেটে কিন্তু ডিম ছিল, দেখেন মুরগিটা গতকালকেও ডিম দিয়েছিল। হঠাৎ করে কি জানি হয়েছে, আজকে সকাল থেকেই ঠান্ডা লেগে গিয়েছিল, সে কারণে ওকে জবাই করে ফেলা হয়েছিল। আর এখানে আমি মশলাটা ভালোভাবে কষিয়ে নিচ্ছিলাম। যেহেতু দেশি মুরগি খুব একটা মশলার প্রয়োজন হয় না, দেশি মুরগি কিন্তু এমনিতেই স্বাদ হয়। আর যেহেতু ডিম পাড়া মুরগি, এটা কিন্তু আরও স্বাদ হবে। আর আমি আজকে মুরগিটা ঝোলঝোল করেই রান্না করে নিব। এখানে ভালোভাবে মশলাগুলো কষিয়ে নিয়ে পেঁপে আলুটা ঢেলে দিয়ে কষিয়ে পরে কিন্তু এখানে ঝোলের পানিটা আমি দিয়ে দিব। আর ঝোলের পানির উপরে ডিমগুলো দিয়ে দেবো। ডিমগুলো আগে দিলে কি হয়, গলে যেতে পারে, কারণ আমি ঝোলের পানি দেওয়ার পরে ডিমগুলোকে দিয়ে দেবো। আর এই ডিমটা খেতে কিন্তু ওয়ালিদ ওয়াজিদ দুজনেই পছন্দ করে। এদিকে আমার উস্তে ভাজিটাও কিন্তু হয়ে গিয়েছিল। উস্তে ভাজিটা আমি চুলার আগুনে বসিয়ে রাখছিলাম। মুরগিটার জন্য অনেক খারাপ লাগছিল, যেহেতু কালকেও ডিম দিয়েছিল মুরগিটা। আর ওয়ালিদ তো অনেক কষ্ট পাচ্ছিল, বলছিল যে কেন এটাকে জবাই করছো। অত ছোটো মানুষ ও আর বুঝে না, যেহেতু পালা জিনিসের মায়াটা কিন্তু একটু বেশিই থাকে। আর এই যে রান্নার পরের কালারটা দেখেন। এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।